সফর মাস কি রোগ ব্যাধির মাস? পবিত্র সফর মাস আসলেই দেখি গুঞ্জন উঠে এ মাসে রোগ ব্যাধি বেশি হয়, বলা মুসিবত বেশি আসে। যদ্দরুন মুসলমানরা বিবাহ অনুষ্ঠান পর্যন্ত বন্ধ করে দেয় এই মাসে। আসলেই এমন কিছু আছে কিনা দেখব। ইসলাম কি বলে, ইতিহাস কি বলে জানবো মুসাফির নিবেদিত ইখোস অফ ইসলামের আজকের পর্বে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কোনো বিপদই আসে না আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া। এই আয়াত সুস্পষ্টভাবে জানিয়ে দেয় পৃথিবীতে যত কিছু ঘটে তা সবই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ও হিকমতের অধীন। সময়, দিন, সংখ্যা বা মাস এসবের নিজস্ব কোনো প্রভাব নেই। আল্লাহর কুদরতের বাইরে কোনো কিছুই ঘটতে পারে না। তাই সফর মাসকে আমরা দোষী সাব্যস্ত করা, এই মাসকে অনিষ্টের আখড়া মনে করাই সবচেয়ে বড় অজ্ঞতা। তাহলে এই কুপ্রভাব আসলো কোথা থেকে? জাহেলি যুগে আরবরা বিশ্বাস করত সফর মাস অমঙ্গলের মাস। এই মাসে তারা বিয়ে করা, ব্যবসা বাণিজ্য শুরু করা, সফরে যাওয়া ইত্যাদি থেকে বিরত থাকত। তাদের ধারণা ছিল এই মাসে বেশি মৃত্যু হয়, রোগ ছড়িয়ে পড়ে এবং কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মা একটি হামা নামক পাখিতে রূপান্তরিত হয়ে বেরিয়ে আসে। তারা মনে করত ওই আত্মা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ঘুরে বেড়ায়। এসব বিশ্বাস কেবল আকীদার পরিপন্থী নয়, বরং এক প্রকার গোপন শিরকও বটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাসকে মুছে দিতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন, লা আদওয়া ওয়ালা তির ওয়ালা হামা ওয়ালা সফার। অর্থাৎ রোগ নিজে নিজে ছড়ায় না, অশুভ লক্ষণ বলতে কিছুই নেই, হামা নেই, সফর মাস কখনোই অমঙ্গলজনক নয়। এই হাদিসটিতে 4টি কুসংস্কার সরাসরি বাতিল করা হয়েছে। 1. লা আদওয়া বলতে বোঝানো হয়েছে রোগ স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হয় আর মানুষের ভুলের কারণে তা ছড়িয়ে পড়ে। 2. লা তির অর্থাৎ অমঙ্গল লক্ষণ গ্রহণ করা ইসলামে কখনোই অনুমোদিত নয়। 3. লা হামা দ্বারা বোঝানো হয়েছে মৃতের আত্মা কখনোই পাখিতে রূপ নেয় না, বরং মৃত্যুর পর আত্মা বরজখের জিন্দেগিতে চলে যায়, বরজখের জগতে চলে যায়। আর সর্বশেষ লা সফার অর্থাৎ সফর মাসে কোনো অমঙ্গল নেই, এটি অন্যান্য মাসের মতোই একটি মাস। একবার এক বেদুইন এই হাদিস শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো দেখি একটি কুষ্ঠরোগী উট অন্য সুস্থ উটদের মাঝে গেলে বাকিরাও আক্রান্ত হয়ে যায়, তাহলে এই রোগ কি সংক্রামক নয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যদি এমনটি হয় তবে প্রথম উটটি কিভাবে আক্রান্ত হলো? এর দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন রোগ ছড়ানোর বাহ্যিক কারণ থাকলেও চূড়ান্ত কারণ হচ্ছে এক আল্লাহর পরীক্ষা। এতদ সত্ত্বেও ইসলাম প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কুষ্ঠ রোগী থেকে এমনভাবে দূরে থাকো যেমন সিংহ থেকে তুমি পালাও। এখানে পরিষ্কার বোঝানো হয়েছে ইসলাম অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয়, বরং বিজ্ঞানসম্মত সাবধানতা এবং ঈমানের ভারসাম্যপূর্ণ সমন্বয়। অমঙ্গলের ধারণা এতটাই গুরুতর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার বলেছেন, আত্মীয়রত শিরকুন, অমঙ্গল লক্ষণ গ্রহণ করা শিরক। আর সফর মাসে যদি অমঙ্গল থাকতো তাহলে অন্যান্য মাসে কি আমাদের উপর বিপদ আপদ আসে না? রোগ ব্যাধি কি হয় না? সেজন্য ওই মাসকেও অমঙ্গল বলতে পারবো? সফর মাস কিংবা অন্যান্য সময়কে অশুভ মনে করা যে ভুল ও ভ্রান্ত, তা শুধু হাদিসের আলোকে নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনের আচরণ থেকেও বোঝা যায়। যেমন সৈয়দনা আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম যখন আম্মাজান ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন, সে মাসও ছিল সফর মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার বিয়েতে সময়, মাস, দিন দেখে সিদ্ধান্ত নেননি, বরং ইসলামের সহজ ও সরল পথে উৎসাহ দিয়েছেন। এ সমস্ত ঘটনা আমাদের শিখায় কুসংস্কার, অন্ধবিশ্বাস, অমঙ্গল ধারণা, জ্যোতিষীর মাধ্যমে রাশি নির্ণয়, শুভ অশুভ সময় নির্ধারণ ইত্যাদি সবই ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। ঈমানদার মুসলমান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে জীবন পরিচালনা করে। তার আকীদা থাকে এভরিথিং অকার্স বাই দ্য উইল অফ আল্লাহ, নট বাই দ্য উইল অফ টাইম, ডেট অর সার্কামস্ট্যান্সেস। সুতরাং মাসসহ বছরের প্রতিটি সময়ই মুসলমানের জন্য বরকতময়, যদি সে আল্লাহর উপর নির্ভর করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে।
ইসলামে ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি মাস কিংবা সংখ্যাই নয়, বরং আমল ও তাকওয়ার মাঝে নিহিত। আল্লাহ পাক এসব কুসংস্কার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমিন। বিওয়াসিলাতি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।